সভাপতি প্রার্থীকে আমরা বুথে নিয়ে আমরা তাদেরকে হচ্ছে যে 570টা ব্যালট পেপার আমরা দেখিয়েছি, তাদেরকে দেখিয়ে তারপরে সেই বইগুলোর উপরে তাদের দুই পক্ষের সিগনেচার নিয়েছি। তারপরে হচ্ছে ব্যালট বাক্স দেখিয়েছি, স্বচ্ছ ব্যালট বাক্স। তারপরে হচ্ছে যে আমরা বুথগুলো দেখিয়েছি, ক্লিয়ার করে বুথগুলো দেখিয়ে আমরা ভোট শুরু করেছি। ভাই, নির্বাচনের পরিবেশ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ, মানে মাত্রই তো ভোট শুরু হয়েছে, এখন পর্যন্ত বেশ উৎফুল্ল এবং সবার মধ্যে খুব মানে হ্যাপিনেস কাজ করছে, ভালো হচ্ছে এখন পর্যন্ত। গতবার যে আসলে কাদা ছোটাছুটি ছিল, এবার আসলে আমরা দেখতে পাচ্ছি কম। এই বিষয়ে কেমন লাগছে এবং আইন শৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত? হ্যাঁ, মানে যেহেতু গতবার একটা ইনসিডেন্ট ঘটেই গেছে, মানে আনফরচুনেটলি হয়েছে, সো এবার যেন ওরকম কিছু না হয়, কারণ সে বিষয়ে একটা ইমেজ ক্ষুণ্ণ হয়ে গেছে। সো এবার যেন সেই জিনিসটা ফিরে আসে, সেই জন্যই সর্বাত্মক প্রচেষ্টা সবার মধ্যে। এই যে আইন শৃঙ্খলা বাহিনী আসলে দেখা যাচ্ছে পর্যাপ্ত, আপনাদের ভোটারের থেকে দেখা যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর সংখ্যা বেশি, এই বিষয়টি কিভাবে দেখছেন? এটা কি আসলে মনে হচ্ছে না যে শিল্পী সমিতি নির্বাচন একটা ন্যাশনাল ইস্যুতে পরিণত হচ্ছে? ওরকমটাই তো, গতবার তো আমার মনে হয় বাংলাদেশ বিশ্বের প্রত্যেকটা কোনায় কোনায় সেই নির্বাচনের উৎফুল্ল ছড়িয়ে গেছে। সো আইন শৃঙ্খলা বাহিনী এতটা মানে না থাকাই শ্রেয় ছিল, কিন্তু এখন কিছুই করার নেই। গতবারের মতো ঘটনা যেন পুনরাবৃত্ত না ঘটে, এই জন্যই আসলে এই ব্যবস্থা। হোপফুলি এরকম থেকে অ্যাটলিস্ট সুষ্ঠু নির্বাচন হলে সবাই খুশি হবে। লাগবে তো ভাই, আপনি ঢুকে গেলেন ভিতরে ভাই, এখানে তো পুলিশ দিয়ে দেন একটা পুলিশ ওইখানে, এটা অ্যালাউ করছেন, এখানে সাংবাদিক এটা আপনারা অ্যালাউ করলেন, আমরা কি করব? তুমি একটা কনস্টেবল দিয়ে দাও যাতে এর থেকে আরম্ভ করে ভোটের কেন্দ্র পর্যন্ত শৃঙ্খলা বজায় রেখে সবাই দাঁড়িয়েছে এবং ভোট চাচ্ছে ভোটাররা। আজকে তো